আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কাকুলিস কুইজিন। চলে এসেছি ঝাল ঝাল চটপট একটা রেসিপি নিয়ে। যারা ঝালখোর, যারা ভর্তা প্রেমী এবং যারা শুটকি পছন্দ করেন এই রেসিপিটি তাদের জন্য। দেখুন আমি শুটকি ভর্তা করার জন্য কী কী ইনগ্রেডিয়েন্টস নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি এখানে চাপা শুটকি, পেঁয়াজ, রসুন, 2 রকমের মরিচ নিয়েছি এবং আমি নিয়েছি পরিমাণ মতো লবণ, একটু সামান্য হলুদে গুঁড়া এবং পরিমাণ মতো তেল নিয়েছি এখানে। তো আমি প্রথমে শুটকিটাকে ধুয়ে নিয়েছি আমি 2 রকমের মরিচ, শুকনো মরিচ এবং কাঁচা মরিচ। রসুনটাকে আমি গোটা গোটা করে ছুলে নিয়েছি, পেঁয়াজটাকে বড় টুকরা করে নিয়েছি এবং হলুদ লবণ নিয়েছি। তেলটা বাদে আমি সমস্ত উপকরণ এখানে আমি দিয়ে দেব একটা কড়াইতে। তেলটা আমি পরে কাজে লাগাবো, আগে আমি সমস্ত উপকরণ দিয়ে এখানে পানি দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। আমি চুলায় বসিয়ে দিয়েছি, এখানে একটু সিদ্ধ করে নিব। আমার উপকরণের জাল চলে আসছে, একটু নেড়ে চেড়ে দিব। এটাকে আমি ঢেকে জাল করব যেন শুটকির ফ্লেভারটা খুব ভালো থাকে। চাপা শুটকি ভর্তা করলে আসলে আপনি লুকায়ে করতে পারবেন না, এটা আশেপাশে অনেক দূর পর্যন্ত চাপা শুটকি ভর্তার ফ্লেভার চলে যায়, বাতাসে বাতাসে এটার ফ্লেভার উঠতে থাকে। তো এই চাপা শুটকি ভর্তাটা আমি কারো রেসিপি দেখিনি এবং কারো কাছ থেকে শিখিনি, এটা আমার নিজস্ব স্টাইলের নিজস্ব একটা ভর্তা রেসিপি। দেখুন আমার শুটকিটা জাল হয়ে গিয়েছে, পানি যখন শুকিয়ে আসবে ঠিক এই অবস্থা আমি এটাকে বেটে নিব। পানিটা আমি একদম বেশি শুকনো করব না, একটু ভিজা ভিজা থাকবে, ঠিক এই অবস্থা আমি এটাকে নামিয়ে নিয়েছি এবং একটু ঠান্ডা করে আমি পাটায় বেটে নিয়েছি। আমি আগে একটা ভিডিওতে বলেছি আমি ভর্তা সবসময় পাটায় বেটে করি এবং হাতে করি, কখন আমি ব্লেন্ডারে ইউজ করি না। তো যদি আপনারা বাটতে না পারেন সেক্ষেত্রে এই অবস্থা আপনারা ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন। তো আমি খুব ভালোভাবে এটাকে বেটে নিচ্ছি, মিহি করে আমি 2বার বেটে নিব। এই অবস্থায় ভর্তাটাকে খাওয়া যায়, সুন্দর একটা ফ্লেভার আসছে। তবে আমি এই অবস্থা খাবো না, আমি এই ভর্তাটাকে আরও টেস্টিফুল করার জন্য, আরও মজাদার করার জন্য আমি দেখুন কি করি। আমি যে তেলটা রেখেছিলাম এটা প্যানে গরম করে তার ভিতরে আমার ভর্তার উপকরণটা দিয়ে দিলাম। আমার বাটা ভর্তাটা আমি গরম তেলে দিয়ে দিয়েছি, এখন আমি এটাকে একটু জাল করে নিব, একটু তেলের ভিতরে নেড়েচেড়ে কষিয়ে নিব। দেখুন ভর্তাটা আমার বাটার পরে খাওয়া যেত, কিন্তু এরকম করলে যে শুটকির একটা একটু অনেকে যারা পছন্দ করেন না, যাদের কাছে শুটকি একটু গন্ধ লাগে, তারা এভাবে করে খাবেন, দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তেলের ভিতরে একটু টেলে নিলে। এবং এই ভর্তাটা আপনারা অনেক দিন ফ্রিজে রেখে খেতে পারবেন, 1-2 সপ্তাহ এয়ারটাইট বক্সে ভরে রেখে খেতে পারবেন, নষ্ট হবে না, যেহেতু এটা আমি এখানে তেলের ভিতর টেলে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ আমার ভর্তাটা কত সুন্দর। তো আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে চাপা শুটকি ভর্তা আপনারা খান নাই বা কোথাও এই রেসিপি দেখেন নাই, কারণ এই রেসিপিটি সম্পূর্ণ আমার নিজস্ব স্টাইলের, আমি নিজস্বভাবে আমি এই ভর্তাটা করে থাকি। তো আমাদের বাসায় খিচুড়ি, খুদের ভাত হলে আমার এই চাপা ভর্তাটা আমাকে করতেই হবে মাস্ট। আমার ছেলের খুব প্রিয় এই ভর্তা এবং আমাদের ফ্যামিলির সবাই আমার হাতের এই চাপা ভর্তাটা পছন্দ করে খায়। তো এই জন্য আমি পরিমাণে অনেক বেশি করে এই ভর্তাটা বানাই যখন বানাই। তো দেখুন মাশাআল্লাহ আমি একটু ভাতের উপর একটু ভর্তাটা সাজিয়ে নিয়েছি। আপনারা এইভাবে চাপা শুটকি ভর্তা খেয়ে দেখবেন, অসম্ভব মজা একটি ভর্তা। ওকে, আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।